আর এবার নজর রাখবো গয়েশপুর পুরসভার দিকে, কারণ সেখানে টেন্ডারে দুর্নীতির অভিযোগ। বোর্ড মিটিং না করেই একটি সংস্থাকে 4 কোটি টাকার বেশি কাজের বরাদ দেওয়া হয়েছে। তৃণমূল পুর প্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই 10 কাউন্সিলরের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। বোর্ড মিটিং ছাড়া, বোর্ডের কনসেন্ট ছাড়া টেন্ডার হতে পারে না। নদিয়ার গয়েশপুর পুরসভা, এখানকার তৃণমূল পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূলেরই 10 জন কাউন্সিলর। 18টি ওয়ার্ড নিয়ে গয়েশপুর পুরসভা, 18 জনই তৃণমূল কাউন্সিলর। তাদের একাংশের অভিযোগ, একটি সংস্থাকে 4 কোটি টাকার বেশি কাজের বরাদ দেওয়া হয়েছে। টেন্ডার ডেকে সেই কাজের বরাদ পাইয়ে দিয়েছেন পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়। টেন্ডার পাশের আগে তিনি বোর্ড মিটিংই ডাকেননি। যে পৌরসভায় টাকা তছরূপ হচ্ছে এবং বিভিন্ন ফলস বিল, যে টেন্ডার করে ফলস বিল, এছাড়া বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে স্টাফদের কাজে লাগিয়ে তিনি ফিনান্সকে কাজে লাগিয়ে টাকা তুলে নিচ্ছে। সরকারি টাকা, সেই টাকা মানুষের টাকা, সেই টাকা তছরূপ হচ্ছে। তৃণমূল পুরপ্রধান বর্তমানে অসুস্থ, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। দুর্নীতির অভিযোগের ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এটা তো একটা অভিযোগের ভিত্তিতে তো সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে না। উভয় পক্ষকে নিয়ে বসে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে যে পৌর নিয়ম অনুযায়ী কাজ হয়েছে কি হয়নি, নিয়ম বহির্ভূত কিনা, এবং তারপরে দলের উচ্চতর নেতৃত্ব যারা আছেন তারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়ে নেবেন। এর আগেও গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তখন অনাস্থা আনেন তৃণমূলের 11 জন কাউন্সিলর। এরই মধ্যে শুক্রবার 18 নম্বর ওয়ার্ডে ফুটপাতের কাজ নিয়ে গোলমাল বাধে। ঠিকাদারের থেকে ওয়ার্ক অর্ডার দেখতে চান স্থানীয় কাউন্সিলর, তখন তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কাউন্সিলর অভিযোগের আঙুল তোলেন পুরপ্রধানের অনুগামীদের দিকে। তিনি অভিযোগ উড়িয়ে দেন। এই ঘটনার পরের দিনই পুরপ্রধানের বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল। কোনো বোর্ড মিটিংয়ে পাস হয়নি। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো উত্তর 24 পরগনার মাটিয়ার দিকে। দুই পরিবারের মধ্যে বিবাদ, আর তাতে প্রাণ চলে গেল। কি নিয়ে বিবাদ? জমি নিয়ে বিবাদ। কিন্তু কতটা জমির জন্য এই প্রাণ চলে গেল জানেন? 4 আঙুল জমি নিয়ে বিবাদ, আর তাতে খুন হয়ে গেল। মাত্র 4 আঙুল জমি। দীর্ঘদিনের বিবাদ মাটিয়ার কচুয়ায়। গতকাল বিবাদ এতটাই চরমে পৌঁছয় যে বাঁশ দিয়ে যুবককে এলোপাথারি মার, এমনটাই অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। গুরুতর আহত নিহতের বাবা এবং স্ত্রী। ধৃত নিহতের খুড়তুতো ভাই আর তার স্ত্রী। জমি নিয়েই মেন ব্যাপার, এই 4 আঙুল জায়গা নিয়েই মানে এই সমস্যাটা, আর্থিং নিয়েই সমস্যা। দীর্ঘ 3-4 দিন ধরে একটা আর্থিং নিয়ে ঝামেলা হয়। ঝামেলা হতে হতে কালকে ওই বিষয়ে করে মানে ওইটা আকারটা বড় নেয় উভয় পক্ষে, দুজনের সাথে। হ্যাঁ, মেজো ভাই আর ছোট ভাই, হ্যাঁ, ছেলে আর কাকা, আচ্ছা, ভাইপো আর কাকা নিয়ে ঝামেলাটা। তারপরে লাস্টে হ্যাঁ ইট মারে, হ্যাঁ, ও বাঁশ ছড়ে এরকম ছুটতে ছুটতে তারপরে রাগের মাথায় বাড়ি মারে 3টে, ওইখানেই পড়ে যায়। মাথায় কি দিয়ে বাড়ি মারে? বাঁশের বাড়ি মারে। হাওড়ায় জলের যন্ত্রণার ছবি, আর সেই জল যন্ত্রণার ছবিতে জলের কালোবাজারির অভিযোগ উঠছে। কি অভিযোগ জানেন? 40 টাকার খাবার জল বিক্রি হচ্ছে কত টাকায় জানেন? 40 টাকার খাবার জল বিক্রি হচ্ছে 200 টাকায়। হ্যাঁ, এই কালোবাজারি অভিযোগ, আর এ নিয়ে সরব হয়েছে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার হাওড়া শহরে জলের পাইপ ফেটে বিপত্তি, আর বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প পথে খাবার জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। খাবার জলের পাইপ ফেটে বিপত্তি। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেকেই বাধ্য হয়ে খাবার জল কিনছেন। অভিযোগ, এই সুযোগেই শুরু হয়েছে কালোবাজারি। 40 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ। কিছু অসাধু লোক 30 টাকার জার, 5 লিটারের জার, সেটা 3 তলা নিয়ে গেলে 40 টাকা লাগে।
150 টাকা 200 টাকায় বিক্রি হচ্ছে। আমি কিন্তু হাতের তালুতে চিনি ওই প্যান্টগুলো। আমি আবার তাদেরকে একদম সতর্ক করছি, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে জানাচ্ছি, এই দুঃসময় যাতে কোনো রকম সাধারণ মানুষের ওপর অত্যাচার না হয়। মানুষ জল পাচ্ছে না, আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন, তাদেরকে আমি পরিষ্কার বলছি এগুলো বন্ধ করুক। কয়েকদিন পরে কল থেকে জল পড়ছে, এ ছবি হাওড়া শিবপুরের। চান খাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছিল, তারপরে গাড়ি এসেছিল জলের, গাড়ি থেকে জল দিয়ে গেছে পরশুদিনকে, কালকে রাত্রিবেলা জল দিয়েছে 9:30 থেকে। হ্যাঁ, আজ সকাল থেকে জল পেয়েছি, ভালো, অনেক খুশি। কাল রাত্রিরেই দিয়েছে জলটা, কাল রাত্রি 9:30টার সময় জল দিয়েছিল, আর সকালেও দিয়েছে, এখনো দিয়েছে। হাওড়া শহরের বেশ কিছু জায়গায় খাবার জল সরবরাহ শুরু হলেও অনেক জায়গায় এখনো ভোগান্তি চলছে। এর সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে জলের পাইপ ফেটে যায়। ডাম্পিং গ্রাউন্ডে বারবার ধসের কারণে সেই পাইপ মেরামত করা যায়নি, ফলে ভোগান্তি মেটেনি। 20টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা। কলকাতা এবং হুগলি থেকেও হাওড়ায় যায় জলের ট্যাঙ্ক। আর জল আরো যেন দেওয়া হয়, লোক যেন পেয়ে যেন ভালো করে, কিন্তু জলের প্রচুর সমস্যা। জল সরবরাহ চালু করতে বিকল্প পথে হাঁটে হাওড়া পুরসভা। পদ্মপুকুরের রিজার্ভার থেকে সরাসরি সাপ্লাই লাইন যুক্ত করে দেওয়া হয়, ফলে শনিবার সকালে উত্তর হাওড়ার বেশ কিছু জায়গায় জল সরবরাহ শুরু হয়। সাধারণত পদ্মপুকুরের রিজার্ভার থেকে জল জমা হতো হাওড়ার বেলগাছিয়া রিজার্ভারে। সেখানেই পাইপ ফেটে বিপত্তি। ডাম্পিং গ্রাউন্ডের পাশে সেই রিজার্ভার এড়িয়ে নয়া পথে খাবার জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। যে লাইনটা ধস নেমে গেছে ওটাকে বাইপাস করার জন্য আমরা এই কানেকশনটা করে দিচ্ছি, যাতে এই লাইনের পদ্মপুকুর থেকে যে জল এটা স্ট্রেট উত্তর হাওড়ায় চলে যাবে। হাওড়ার বেলগাছিয়াতেও খাবার জল সরবরাহের জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে কেএমডিএ। ইতিমধ্যেই আমরা দেখছি কেএমডিএ কর্তৃপক্ষ তারা পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে। পানীয় জলের পাইপলাইন আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায়, যেখানে সমস্যা তৈরি হয়েছে, জলকষ্টে রয়েছে মানুষ। সেখানে আনন্দনগর পাম্পিং স্টেশন বালি পুরসভার অন্তর্গত সেই বুস্টার পাম্পিং স্টেশন থেকে এভাবেই পাইপলাইন করে জল আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের কাছে। সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। শনিবার হাওড়ার বেলগাছিয়া যান হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা, এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায়। মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুরে ছেড়ে দিয়েছে। এখন শালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে, কেএমডি কাজ করছে, খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। নিউজ 18 বাংলা।